निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। अरे मर्द खैरत तर्क मासी की जरूरत, अरे मर्द खैरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालात जो आमाल है सारा, एक वक्त में हालात जो आमाल है सारा। इको है क्या? इको कमाओ, वॉल्यूम बढ़ाओ। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल-क़मर बिहिस्बान वन-नज्म वश-शजरा यस्जुदान वफ़द्दल ज़मानन अला ज़मान कमा फद्दल मकानन अला मकान व इंसानन अला इंसान। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين.
النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصيب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा मर्द खैरत तर्क मासी की जरूरत ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो आमाल है सारा एक वक्त में हालात जो आमाल है सारा इको है इको कमाओ वॉल्यूम बढ़ाओ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আজকের এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামা হযরত আইম্মা মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ আল্লাহ পাক সবাইকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন আমিন যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর পরিবেশ পৃথিবীর শ্রেষ্ঠ এক মজলিস উলামা আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস এই বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका इनामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदा सैयदुल मखलूक़ा हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আয়োজন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আশেপাশে যারা আছেন আল্লাহ সবাইকে কবুল করেন যারা আসছেন আসতে পারেননি
আল্লাহ পাক তাদেরকেও এর উত্তম প্রতিদান দান করুন। আজকের এই প্রোগ্রামের বরকতে এলাকায় শান্তি দান করেন, সমস্ত কবরদের আযাব মাফ করে দেন, আমাদের হায়াতে বরকত দান করেন, রুজি রোজগারে বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের দেশ শান্তির দেশ হিসেবে কবুল করেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। উলামায়ে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা ইখলাসের সাথে বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। ভলিউম বাড়াও, রিভাবটা হালকা দাও, ইকো দিবা না, রিভাব দাও। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন মুমিনদেরকে, আমি আল্লাহ মুমিনকে পরীক্ষা করবই করব, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের কোরবানির মাধ্যমে, জানের কোরবানির মাধ্যমে, ফলের ঘাটতির মাধ্যমে, অবশ্যই সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের পরীক্ষা নেন। তাহলে বোঝা গেল আয়াত হাদিসের তরজমার মাধ্যমে দুনিয়াটা পরীক্ষার হল, এবং আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা নেবেন কাদেরকে? মুমিনদেরকে। কোন বেঈমানকে আল্লাহ মুসিবত দিবেন বলেন নাই, বলছেন আমি মুমিনকে মুসিবত দিয়ে পরীক্ষা নেব। আর এই মুসিবতে পাশ করবে তারা যারা সওয়াবের হবে, সাবিরিন, ধৈর্য ধারণকারী হবে, এদের জন্য সুসংবাদ। তাহলে মুসিবত আসাটা যেমন একদিকে একটা বিপদ, কিন্তু অন্যদিকে আল্লাহর নিয়ামত। এজন্য আমাদের আকাবিরিন মুরব্বী যারা, অনেক ক্ষেত্রে মুসিবত আসলে আল্লাহ দোয়া শিখিয়েছেন কোরআন শরীফে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলেই দোয়া করার জন্য আল্লাহ বলেছেন। কিন্তু আমাদের মুরব্বী আল্লাহ ওয়ালা যারা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেন মুসিবতে পড়ে। কেন? তাদের খেয়াল আসলে আল্লাহ তো মানুষ বিচার করে উপরের অবস্থা দেখে, আল্লাহ বিচার করেন কলব দেখে। মানুষ বিচার করে জাহিরির হালাতের উপরে, আল্লাহ বিচার করেন কলবের হালাত, যেটা ধরা যায় না, দেখা যায় না। আপনার অন্তরে কাউকে ছোট করার নিয়ত নাই, কিন্তু কথা বলতে গিয়ে আপনি পেঁচায় ফেলছেন, এমন কথা বের হয়ে গেছে যেটা আপনার অন্তরে ছিল না। আপনার গুনাহ করার ইচ্ছা নাই, কিন্তু এমন কথা আপনি পেঁচে করে বলে ফেলছেন যেটা গুনাহ হয়ে গেছে। শুধু মুহাম্মদ রাসূলের কারণে আল্লাহ ওয়াদা করেছেন, যদি মুহাম্মদের উম্মতরা ভুলে, ইচ্ছা নাই, ভুলে গুনাহ করে ফেলে, অগ্রিম মাফ। আরো আস্তে করে বলেন, কি মাফ? অগ্রিম ক্ষমা। আজকে গাড়িতে বসে হাদিস দেখলাম, নবীজি বলেন তোমরা 7টা মারাত্মক গুনাহের থেকে বাঁচো। তাহলে লাভ কি? বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভিন্ন গুনাহ থেকে মাফ করে দেবে। যেমন শিরিক একটা মারাত্মক গুনাহ, এর থেকে যদি তুমি বেঁচে থাকো, এই গুনার নাম কবিরা গুনাহ। ভিন্ন হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন কোন মানুষ যদি এক জুমা থেকে জুমার নামাজ আদায় করে, একটা জুমা পড়ে, রমাজান মাসে রোজা রাখে, তাহলে এক জুমা থেকে ভিন্ন জুমা পর্যন্ত আল্লাহ পাক, ভিন্ন জুমা পড়ে নাই, প্রথমটা পড়ছে, সামনেরটা পড়বে, এখনো নিশ্চিত না, ওই জুমা পর্যন্ত আল্লাহর যত গুনাহ হতে পারে সব মাফ।
এক রমাজান থেকে ভিন্ন রমাজান পর্যন্ত যদি রোজা রাখে, তাহলে আল্লাহ এই পুরো বছরে যত অপরাধ করে ফেলবে সব মাফ। তবে কবিরা গুনাহ যদি না করে, কারণ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, তওবা করতে হয়। আর তওবা আল্লাহ মাফ চাইলে মাফ করে দাও না, ওই তওবা না। তওবার জন্য অনেকগুলো শর্ত আছে, এর মধ্যে মূল 3টা শর্ত। প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, মরিয়া গেল ওই গুনাহ করব না। লজ্জিত হওয়া আল্লাহর কাছে বিনয়ের সাথে, যে আল্লাহ ভুল করেছে আর করবো না, মাফ করে দাও। এবং কান্না করা, আল্লাহ পাক এইরকম যদি তওবা করে মাফ করবে। আর এই তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। যেমন মিথ্যা বলা কবিরা গুনাহ, কারো হক নষ্ট করা কবিরা গুনাহ। কারো হক নষ্ট করা মানে কারো দোকান থেকে আপনি একটা মাল নিয়ে গেছেন, এটা না। একজনের আপনি একটা কথা বলে তার সম্মানকে নষ্ট করেছেন, এটাও তার হক নষ্ট করার অন্তর্ভুক্ত। এই হকের মধ্যে বহু হক আছে, প্রধানত এটা 2 ভাগে বিভক্ত। একটা আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক সহজ, আদায় করেন নাই, আল্লাহ মুহূর্তে মাফ করে দিবেন। যেমন আল্লাহর হক নামাজ পড়েন, রোজা রাখবেন, রাখেন নাই ভুলে বা শয়তানের ধোঁকায়, আপনি 50 বছরও যদি হক আদায় না করেন, তওবা করবেন, জীবনের সব গুনাহ মাফ। কিন্তু ভুল ক্রমে যদি হকটা বান্দার হয়, যেমন মায়ের হক আদায় করেন নাই, বাবার হক আদায় করেন নাই, শিক্ষকের হক আদায় করেন নাই, এই মাফ আল্লাহ নিজের হাত থেকে ছেড়ে দিয়েছেন, যে এই ক্ষমা আমার হাতে নেই। কেন? এই ক্ষমা বান্দা আগে করবে, তারপর আমি করব। অতএব যারা শিক্ষকের হক নষ্ট করে, বেয়াদবি করে, শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। মা বাবার সাথে যারা বেয়াদবি করে, হক নষ্ট করে, আল্লাহ ক্ষমা দিবেন না মা বাবা ক্ষমা না দেওয়া পর্যন্ত। এটা বান্দার হক। দোকান থেকে আপনি মাল নিছেন, টাকা দেন নাই, ওয়াদা খেলাফ করেছেন, সময় মতো দেন না, চাইলেও দেন না, উল্টা ধমক দেন, কয় টাকা পাইবা, তুমি বারবার চাও। যদি না দিয়া মরেন, এ বিষয়ে হাদিসে কঠিন সতর্কবাণী আছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম জানো এতিম কে? এতিম কেউ বলে যার আব্বা নাই সে এতিম, যার বাড়ি ঘর নেই সে এতিম, যার টাকা পয়সা নাই সে এতিম, অসহায়। নবী বলেন না, হাসরের মাঠে এতিম কে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভালো জানেন, রাসূল ভালো জানেন। ওয়াল্লাহু আ'লামু ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। নবী বলেন কিয়ামতের দিন ইয়তীম অসহায় ওই ব্যক্তি হবে যার মা আছে, বাপ আছে, সে না অনেক নেক নিয়ে উঠবে, কিন্তু শেষ পর্যন্ত নেক থাকবে না, পরিণাম ফলে গুনাহ আসবে। মানুষের হক আদায় করে নাই, হকের পরিবর্তে নেক দিতে 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 নেক শেষ, কিন্তু পাওনা দা বান্দার হক এখনো বাকি, নেক নাই, দিবে কি? আল্লাহ বলবে ওই বান্দাদের গুনাহ এর আমলনামায় ঢুকাইয়া এরে জাহান্নামের শিকল লাগায়া জাহান্নামে নাও। নবী বলেন এর মতো অসহায় এতিম আর হাসরের মাঠে কেউ হবে না। তো যাই হোক, মুসিবত আসাটা নিয়ামত। আল্লাহ বলতেন, আল্লাহ মুসিবত দিছেন তো, আল্লাহ আমার দিকে কুদরতের নজর দিছেন, এটা আমার জন্য খায়ের নিয়ামত, এজন্য আলহামদুলিল্লাহ বলতেন। আল্লাহর একজন মজজুব বান্দা আশেক বাহলুল নাম, বাদশাহ হারুন রশিদের যুগের। কোন রশিদ? একটু জবাব দিয়েন। আসলে বয়ান কিন্তু অনেক হয়ে গেছে, যদি আমরা আমলের নিয়তে শুনি তো বয়ান হয়ে গেছে। দ্বিতীয় কথা, বয়ান আপনারা জানেন, অনেক জানেন, কিন্তু এরপরে এখানে বসার কি ফায়দা? অনেক ফায়দা। একজনের আমিন যদি কবুল হয়, সবার আমিন কবুল। এরকম মজলিসে বসা কপালের ব্যাপার। আল্লাহ সবাইকে বসান না। নবীজি বলেন হাদিসে, কেউ যদি ঘর থেকে উলামায়ে আহলে হকের মজলিসে রওনা হয়, প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহ কাফেলা বানায় দেন। এরা প্যান্ডেলে আসেন, যতক্ষণ বয়ান চলে ঘর পর্যন্ত ফিরা পর্যন্ত আল্লাহর ফেরেশতা ৭০,০০০। কয়জনের সাথে? প্রত্যেকের সাথে ৭০,০০০।
ঘর পর্যন্ত পৌঁছা পর্যন্ত শুধু তাদের গুনাহ মাফের দোয়া করে ফেরেশতারা। আর কি আছে? এই মজলিসে বসার সাথে সাথে নবী বলেন জীবনের সব গুনাহ মাফ। তো যে হাদিসটা শুনাইতেছি না, যে এক জুমা থেকে আরেক জুমায় যদি বান্দা আদায় করে নামাজ, তাহলে এই এক সপ্তাহে যে গুনাহ হচ্ছে সব মাফ। কোন গুনাহ ছাড়া? কবিরা গুনাহ ছাড়া। ওই তওবা ছাড়া মাফ হবে না। কারণ গীবত করছেন, গীবত, এখন গীবত করতে তো আর বিসমিল্লাহ লাগে না, আর লজ্জা পাইতে হয় না, কারণ গীবতের গোডাউন মোবাইল হাতে, বিরুদ্ধে লেখলেই হয়ে গেল। কি না গীবত না, কবিরা গুনাহ। গীবত যারা করে তাদের পরিণাম ফল কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইল একটা জাহান্নামের নাম। জাহান্নামের স্তর আছে অনেকের মধ্যে, মারাত্মক একটা স্তরের নাম ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নাম কার জন্য? আল্লাহ কোরআনে বলেন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা গীবত করে। গীবত মানে একটা দোষ ঠিকই করছে, ওইটা তার সামনে না বলে পেছনে বলার নাম গীবত। বাংলা অর্থ হলো পরনিন্দা, আর একটা হলো অপবাদ। কোরআনের ভাষায় তার নাম হুমাযা। বাংলা অর্থ হলো অপবাদ, আরবি ভাষায় তাকে বলে তহমত। গীবত আর তহমত যারা করে, অর্থাৎ তহমত কি? অপবাদ কি? অন্যায় করে না, বানাইয়া একটা অপবাদ দেওয়া, এর নাম তহমত। দোনো দলের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা কত মারাত্মক জানেন? কোরআন শরীফের বহু আয়াতে মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এক সূরায় এই আয়াতটা অনেকবার আছে। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা বড় মারাত্মক। কার জন্য ওয়াইল জাহান্নাম? ব্যবসা করতে গিয়ে যারা মাপে ভেজাল করে, আসেনি? হ্যাঁ আছে। আল্লাহ কোরআনে বলেন, হাদিস তো আছেই, ওয়াইলু ইয়াউমাইল ওয়াইলু কিনা ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ব্যবসায় মাপে যারা ভেজাল করবে তাদের জন্য জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা মারাত্মক। আর একদল বান্দা আছে এদের জন্য ওয়াইল জাহান্নাম। তারা কারা? নামাজ পড়ে যারা, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এতক্ষণ যা বুঝছিলেন মোটামুটি, কিন্তু এই কথায় তো ব্রেক হয়ে গেছেন। যারা খেয়াল করছেন, অনেকে খেয়ালও করে নাই। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। মাপে যারা ভেজাল করে ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষের গীবত করে, তহমত দেয়, এদের জন্য ওয়াইল জাহান্নাম। শেষে আরেকটা কি বলছি? নামাজ যারা পড়ে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই কথা বললে আমার মতো বান্দা স্টেজ থেকে উঠে যাবে, এটা কেমনে সম্ভব? নামাজ পড়ে জাহান্নামে যাবে, এটা কেমন কথা? আল্লাহ সুন্দর করে বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত পড়েন আপনারা। মুসল্লি, মুসল্লি কারে করে? যারা নামাজ পড়ে। আল্লাহ কয় ফাওয়াইলুন লিল মুসল্লি, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই যারা নামাজ পড়ে মুসল্লি, স্পষ্ট, এখানে কোনো ভেজাল নেই। ওয়াইল নামক জাহান্নাম যারা নামাজ পড়ে মুসল্লি, এদের জন্য। বলেন কেমন মুসল্লি? চিন্তা করেন। আল্লাহ কোরআনে ভিন্ন আয়াতে চ্যালেঞ্জ দিয়েছেন, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, বিনা হিসাবে জান্নাত দিবে। কোরআনের আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার কোরআনের এই সূরা আপনারা মুখস্থ অনেকেই পারেন। আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য। এর কোনো আলাদা ব্যাখ্যা নাই। এই আয়াতের ব্যাখ্যা যেটা, এটাই, মুসল্লি নামাজীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। তবে ব্যাখ্যা হইল পরের আয়াতে।
কোন মুসল্লি? যে মুসল্লি নামাজ পড়ে সুদ খায়, এরকম মুসল্লি আমার দেশে নাই। মুসল্লি নামাজ পড়ে মিথ্যা কথা কয়, মুসল্লি নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে, এরকম আসেনি? নামাজ পড়ে কেন? মানুষ যেন ভাবে আমি মুসল্লি, মানুষকে দেখাবার জন্য। আল্লাযীনাহুম ইউরাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এমন মুসল্লি মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজ মনে চায় না, ঠেকে পড়ে, ঠেকায় পড়ে পড়ে। যেমন নির্বাচনে এলে অনেকে আবার নতুন করে নামাজ ধরে, বিপদে পড়লে আব্বা বুঝে গেছে নামাজ ধরে ফেলাইছে, আম্মা জান মারা গেছে টুপি পড়ছে নামাজ ধরছে, 15 দিন পর নাই। এরকম মুসল্লি নাই। ফাওয়াইলুল লিল, এমন মুসল্লিদের জন্য ওয়াইল না জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা বড় মারাত্মক। এগুলো কবিরা গুনাহ, যা বলতেছি, শিরিক করা কবিরা গুনাহ, বউ তালাক দেওয়া জায়েজ, কিন্তু আল্লাহর কাছে একটা মারাত্মক অপছন্দনীয়। আল্লাহর কাছে মারাত্মক এক অপছন্দনীয় কাজ হলো তালাক দেওয়া। এখন ট্রেডিশন এমন হয়ে গেছে, বিয়া করে আর ছাড়ে, করে আর ছাড়ে, আছে না নাই? সব ভেজালের মূল গোড়ায় জিনিসটা কাজ করে, সেটা মোবাইল। মোবাইল আমিও চালাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে মুসিবত ওই যে বাহলুল আল্লাহর আশিক বাদশা হারুন রশিদের যুগের। কোন রশিদ? বাদশা হারুন রশিদ বড় একজন আল্লাহওয়ালা, তার স্ত্রীর নাম জুবায়দা। যে স্ত্রী 100 কাজের মহিলা ছিল তার খাদেম, খাদেমা। কয়শো? 100। কার? জুবায়দা খাতুন। কয়শো? 100। অল টাইম জুবায়দা খাতুনের প্রাসাদে রাজার স্ত্রী রানী, তিনি কোরআনে হাফেজা, তার 100 নারী তার খাদেমা। 24টা ঘন্টা তাদেরকে সিরিয়াল করে দিয়েছেন কাজের ফাঁকে ফাঁকে, তুমি কোরআন পড়ো, এরপরে তুমি, এরপরে তুমি। 100 মহিলা কোরআন যদি ফাঁকে ফাঁকে পড়তো, 24টা ঘন্টা প্রত্যেক সেকেন্ড বিবি জুবায়দার ঘরে তেলাওয়াতের আওয়াজ চলতো। ও টাকাওয়ালারা, আপনাদের স্ত্রী আমার আম্মাজানদের কি হালাত, কাজের বুয়ার কি হালাত। বাদশা হারুন রশিদ এত বড় বুজুর্গ, তার স্ত্রী জুবায়দা মক্কায় গেছেন। স্বপ্ন দেখছেন একদিন জুবায়দা বাইতুল্লাহর পাশে দাঁড়ানো, কিছু অন্য মানুষ এসে তার সাথে আলিঙ্গন করতেছে, খারাপ হালাতে, জেনার হালাতে। কি হালাতে? এটা খারাপ না ভালো? খারাপ না? এই স্বপ্ন দেখে হুশ আছে, দেখছে কে? হাফেজা জুবায়দা। দেখে স্বপ্নের ব্যাখ্যা সবাই দিতে পারে না, যে দিতে পারে এর কাছে গেছে, লোক পাঠায় দিয়েছে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। ব্যাখ্যা শুনে কয় জুবায়দার চান কপাল। কি কপাল? জুবায়দা এমন এক নারী, আল্লাহ তাকে এত পাওয়ার দিবেন, মক্কা নগরীতে আসবেন আর তার দ্বারা মক্কা এমন খেদমত হবে কিয়ামত পর্যন্ত। এই জুবায়দার কিছু কাজের দ্বারা মক্কার হাজিরা এই খেদমতের অংশ নিয়ে জুবায়দা আজীবনের জন্য কবরে সওয়াব পাবে। মক্কা নগরীতে ড্রেন আছে, ড্রেন। মক্কার আরবি নামে তা ওই নামকরণ এখনো আছে। পাহাড়ের পাদদেশে নাম নহরে জুবায়দা। নাম কি? নহরে জুবায়দা। জুবায়দার নামে ড্রেন করা, মানুষ পানি পায় না, জুবায়দা গেল। কত টাকা লাগবে ড্রেন করে পানি দিতে, মানুষ যেন দিব্যি আরামে হাজিরা পানি পায়। হিসাবটা আমার মোবাইল অবশ্য আছে,
কত হাজার নিজের টাকা, বাদশা কিন্তু তার স্বামী, সরকারি 1 টাকাও খরচ করে নাই, নিজের টাকা দিয়া মক্কা নগরীতে বিশাল বড় ড্রেন করছে, মক্কা হাজীদের পানি পান করার ব্যবস্থা করেছে। এই জুবায়দা সেই নামে এখনো আছে সেই ড্রেন, সবাই জানে আরববাসী, নহরে জুবায়দা। 100 কাজের মহিলা, সব কোরআনে হাফেজা, নিজেও হাফেজা, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত, কাজ করে কোরআন তেলাওয়াত করে, কাজ করে কোরআন তেলাওয়াত করে। অর্থাৎ তার ঘরে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত, আপনার ঘরে 24 ঘন্টা সিনেমার আওয়াজ, গানের আওয়াজ, ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুন। তো ওই যুগের একজন মজজুব আশেক বাহলুল নাম, ওই পাগলা আল্লাহর বড় আশেক। তুফান আসছে, তুফান, ঝুপড়ি, ছোট ঘর, ধরে নেন দক্ষিণ থেকে বাতাস আসতেছে, উত্তরে ঘর ধাক্কা দিয়ে ফালায় দিতেছে বাতাস। বিবি বলে, ওই পাগলার বিবি, তুমি গিয়ে একটা কিছু খুঁটি বাঁশ দিয়ে ঠেকা দাও। কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে। তুফান আসতেছে দক্ষিণ থেকে, ঠেক দিবে কোন দিক দিয়ে? বাহলুল গিয়ে উত্তরে না গিয়ে দক্ষিণ দিয়ে ধাক্কাইতেছে। বউকার ব্যাপার কি? আল্লাহর সাথে কোনোদিন বাহলুল পাল্লা দেয় নাই। আল্লাহ যেহেতু চায় উত্তরে ফালাইবে, আমি আল্লাহর সাথে একমত। মাওলার আশেক দিল্লি, কোথায় কোথায়? ইন্ডিয়া। হ্যাঁ, আমাদের বাংলাদেশের আমগো বুকের উপর দিয়ে এখন ট্রেন চলে যাবে। হ্যাঁ, ভারতে আমরা এস্টাবলিশড হয়ে গেছি সারা দুনিয়ায়, না? টাকা পয়সার দিক থেকে অনেক আগায় যেতেছি। ভারত আমাদের বুকের উপর দিয়ে ট্রেন চালায় যাবে। দিল্লি শহরের শাহী জামিয়া মসজিদ, বিশাল মসজিদ। আল্লাহ সবাইকে দেখার তৌফিক দান করে। যাইন মিয়া, কক্সবাজার যান, এখানে সেখানে যান, আড্ডা দেন, ওখানে গেলে ইমান বাড়ে। বেঈমানের ইমান নষ্ট হয়, মুমিনের ইমান কি? কক্সবাজারে যান, সিলেটে যান, জাফলং যান, মৌলভীবাজার যান, বিভিন্ন জায়গায় যান, আল্লাহর কুদরত দেখেন আর নামাজ পড়েন না, কি হবে এই সফর দিয়ে? শাহজালালের মাজার দেখতে গিয়ে ঘুরে সারা সিলেট, দেখলে তো চোখে পানি আসবে, নামাজ ধরবে, খবর নাই। আল্লাহর কুদরত। সমুদ্রের পাড়ে দাঁড়াইয়া বেঈমান ইমান আছে, আর আমরা মুসলমান যাই ঠিক, কোনো চিন্তা। এই যে আপনাদের দূরে যাওয়ার দরকার কি? বড় স্টেশন, আর কেয়ামত না? কি কেয়ামত? আমি বলছি একদিকে ধরে নিছে, আর আমি বলছি ওখানে যেই পরিমাণ তুফান হয়, মাঝে মাঝে বিপদ আসে। চাঁদপুর ধ্বংস করতে 1 সেকেন্ড লাগে। এই যে কয়েক বছর আগে, বেশি দিন হয় না, নড়িয়া, কোথায়? নড়িয়া নদী ভাঙে নাই, মানুষের বাড়িঘর পানির তলে যায় নাই, তারপরে চাঁদপুর ভাঙে না কেন? ভাঙে, আপনাকে যাইতে 1 সেকেন্ড লাগবে না পানির তলে। খালি আল্লাহ যদি অর্ডার দিয়ে দেয়, নদী গরম হওয়া শেষ। এই বড় স্টেশন, এই মোহনা